যা কিছু করো তোমার সব কিছু দেহের মধ্যে রাখতে হবে যে আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হায়াত, আমার সব কিছু একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য, আমার রবের জন্য। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো মাধ্যমে জন্য করা হয়, তাহলে সেই তওবা আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, বান্দা যদি আত্মসমর্পণ করে একমাত্র আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করে, ওয়া হুয়া মুহসিনুন, এবং সে ভালো কাজ করে আত্মসমর্পণ করার পরে ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে অবশ্যই সে তার রবের নিকট উত্তম বিনিময় পাবে। আরেকটা পুরস্কারের কথা আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার জিন্দেগিতে তার কোনো ভয় হবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কবরের জগতেও তার কোনো টেনশন হবে না। সুবহানাল্লাহ। এজন্য আত্মসমর্পণ করা, কারণ আমরা মুসলিম, আমরা মুসলমান। মুসলমান শব্দের অর্থই হলো মুসলিম মানে কর্তা নিহাদা, মানে আত্মসমর্পণ করা। একেবারে আমার সব কিছু সমর্পণ করে দিতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্যই করে দিতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে যদি সেটা করা হয় সেটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ বান্দা যা কিছু করে সেটা তার নিয়তের উপর নির্ভরশীল। কি বলে? নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে নিয়তে তওবা করতেছেন, সেই নিয়ত সম্পর্কে কি আল্লাহ জানে না? অবশ্যই জানে। বুখারী শরীফের প্রথম হাদিসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমাল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। আপনি কি করতেছেন, কেন তওবা করতেছেন, সেটা আপনার নিয়তের